তো এই দেখো পিঠে বানানো চলছে এখানে, আর দিদির হাতের পিঠে স্পেশাল পিঠা। ও বাড়িতে এত সুন্দর পিঠা বানায় ও। You held my hand and together we roam. But now I stand alone in my own. Bring me back to where I'll be safe even if I'm gravity pull me down. Hey guys, welcome back to my channel guys. তো আজকে হচ্ছে সানডে, আর সানডে সকাল থেকে আমাদের অনেক প্ল্যানিং চলছে হচ্ছে বাইরে যাওয়ার, কিন্তু এখনো আমরা বাইরে যাওয়ার মানে কোনো প্রস্তুতি কমপ্লিট করতে পারিনি সকাল থেকে, কারণ আমাদের বাড়িতে চলছে পিঠে বানানো, চিকেন রান্না, তো অনেক কিছু, এত কিছু মিলিয়ে আমরা সকালবেলা থেকে এখনো রেডি হতে পারিনি। রেডি হওয়া তো দূরের কথা, খেতে পারিনি এখনো। আর তার মধ্যে আনভির হিউজ আনভির বায়না, ওর হচ্ছে বারবার করে ড্রয়িং রুমে চলে আসে, ওকে আবার তুলে তুলে নিয়ে যায় রুমের মধ্যে। তো এইগুলোই চলছে। আর আমার দিদি বানাচ্ছে হচ্ছে পিঠা, তো চিতই পিঠা, আর সেটা আমি দেখাবো ভ্লগে অবশ্যই। তো চলো আমি দেখাই ভ্লগে যে দিদি কি করে পিঠা বানাচ্ছে। আর ও কিন্তু অনেক সুন্দর পিঠা বানায়, যদিও এখানে সব কিছুর সেট আপ ওই রকম নেই। তো আমাদের বাড়িতে যখন বানায়, মানে বাংলাদেশে যখন পিঠে বানায়, তখন ও অনেক সুন্দর পিঠে বানায়। আর সেটা হচ্ছে মাটির ছাঁচে বানায়, সেটা আরও বেশি টেস্টি হয় এবং দেখতেও অনেক সুন্দর হয় আর অনেক সফট হয়। কিন্তু এখানে আবার ওই মাটির ছাঁচটা নেই বলে পিঠেটা আর কি অত বড় বড় হচ্ছে না, একটু ছোট ছোট হচ্ছে। লোহার ছাঁচে করা, তো লোহার ছাঁচের যে ছাঁচটা তো ছোট ছোট, যার কারণে পিঠেগুলোও একটু ছোট ছোট হচ্ছে। তো আমাদের বাড়িতে যেরকম বানায় ওরকম না হলেও বাট অনেক সুন্দর ওর পিঠা, মানে অনেক সফট হচ্ছে। মানে আমরা প্রথম একবার ট্রাই করেছি। আমরা হচ্ছে আজকে বিকালবেলা যাব ইকো পার্কে, প্ল্যান আছে। এখন অবধি না বের হওয়া পর্যন্ত আমাদের কোনো গ্যারান্টি নেই, কারণ আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে বেরোতে খুব মুশকিল হয়ে যায়। তো আমরা হচ্ছে আজকে ইকো পার্কে যাব, তার জন্য আমাকে এখন ধরেছে হচ্ছে নিদ্রা, মানে আমার ননদ ধরেছে, আর আমার ভাগ্নে আছে। বলছে ছোটো মা তুমি আমাদের পাস্তা খাওয়াবে বলেছিলে, তো এখন হচ্ছে আমি পাস্তা বানাবো, আর পাস্তা আমি ইকো পার্কে নিয়ে যাব, বসে বসে চা খাবো, চা বানিয়ে নিয়ে যাব, চা না সরি কফি বানিয়ে নিয়ে যাব, আর সাথে পাস্তা বানিয়ে নিয়ে যাব। তো দেখি কত দূর বানাতে পারি। বলো তুমি আজকে আমাদের সাথে বেরো করতে যাবে? কোথায় যাবে বলো? জুতে জুতে যাবে? জুতে আর কোথায় যাবে? নিকো পার্ক না, ইকো পার্কে। হ্যাঁ নিকো পার্ক আছে, কিন্তু নিকো পার্কটা অনেক দূরে। তো নিকো পার্কে তো এখন যাওয়া যাবে না, অন্য দিন যাওয়া যাবে নিকো পার্কে। হ্যাঁ আজকে আমরা ইকো পার্কে যাব, ঠিক আছে? তো সবাইকে বলে দাও যে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। আসে বলো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। এটা ধরে না, বলো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। সবাই কি হলো বলবে না? হাই ভগবান, তাহলে তো আমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে। তুমি বললে, তুমি বলো তাহলে আমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে, নাহলে তো পারবে না। বলো। এটা ওর প্রথম ইন্ডিয়াতে আসা বাংলাদেশের থেকে। তো বল ইন্ডিয়া এসে কেমন লাগছে তোমার? ভালো। তাই ভালো লাগছে ওর। তো চলো এখন হচ্ছে আমি আগে পাস্তা বানিয়ে নিই, দেন কথা বলবো। আর আমরা হচ্ছে চিতই পিঠার সাথে চিকেন, মানে মাংস আর পিঠা, এই দুটো খাবো এখন দুপুরবেলা। আর সাথে যে পিঠা ভেজাচ্ছে ওগুলোও খাবো, ওগুলো পরে খাবো। তো চলো, গরম, ফ্যানটা অফ করে রেখেছি বলে প্রচণ্ড গরম লাগছে। তো এই দেখো পিঠে বানানো চলছে এখানে, আর দিদির হাতের পিঠে স্পেশাল পিঠা। ও বাড়িতে এত সুন্দর পিঠা বানায়, ও আরো অনেক রকমের পিঠা বানাতে পারে, ভাপা পিঠা, তারপরে ক্ষীরের পাটিসাপটা, মানে অনেক রকমের।
এখানে যদিও অতটা সেটআপ নেই আমাদের, মানে মাটির চুলো বা মাটির ছাঁচ এগুলো নেই, তারপরেও লোহার ছাঁচের ভেতরেও অনেক সুন্দর। এই তো এখন এটা দিলে হচ্ছে কাপড়, মানে ভেজানো কাপড় আর কি। এটা দিয়ে মানে এয়ারটা বের হবে না, না বাতাসটা বের হবে না ভেতর দিয়ে। আর এইদিকে হচ্ছে দুধ জ্বালানো হয়েছে, দুধ আর হচ্ছে চিনি আর একটুখানি গুড়ও মিক্স হবে, যেহেতু গুড়টা অতটা মানে ভালো গুড় এখন পাওয়াটা একটু টাফ। তারপরেও দিদি নলেন গুড় নিয়ে এসছে, নলেন গুড় দিয়ে আর হচ্ছে দুধ আর একটু চিনিও মেশাবে না, সব কিছু দিয়ে এই হচ্ছে পিঠার রসটা তৈরি করবে, এর মধ্যে পিঠাগুলো ভিজিয়ে দেবে। আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে পিঠে বানানোর বেটার, চালের গুঁড়ো আর কি। বাহ, অনেক সুন্দর ফুলে গেছে, ওয়াও। কিন্তু সেই মাটির ছাঁচগুলো হলে না আরো বেশি সুন্দর হতো, মানে তুই বাড়িতে যেরকম বানাস না ওই মাটির ছাঁচে, ওগুলো তো আরো বড় বড় হয়, অনেক সুন্দর সুন্দর হয়। I found my voice, now here I am, seeing it all from where I stand. Stars are guiding me, fire burning beautifully, reaching out now, reaching out. You held my hand and together we roll, whoa, 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 whoa. But now I stand alone in my own. Bring me back to the world, whoa, 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 whoa. Where I'll be safe even if I fall. Won't let gravity pull me down. Bring me back to the world. Standing alone. তো চিতই পিঠার সাথে হয়েছে চিকেন, তো আমরা খাবো পিঠার সাথে চিকেন, মানে মাংস আর চিতই পিঠা, আর সাথে চিতই পিঠা ভেজানো হচ্ছে, ভেজানো পিঠাও খাবো। তো আমরা ইকো পার্কে চলে এসেছি, আর ইকো পার্কে এসে আমরা হচ্ছে একটা চাদর নিয়ে এসেছি। তো এই চাদরের উপরে আমরা কফি খাবো, কারণ কফি বানিয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে। তো কফি হচ্ছে নিদ্রা, কফি বানিয়েছি নিদ্রা, আর আমি বানিয়েছি পাস্তা। তো পাস্তা হচ্ছে পরে খাবো, আর কফিটা ফার্স্টে খাবার। এই যে আমার মাম্মাম, মামাম হচ্ছে ঘুমায়নি আজকে, মামাম হচ্ছে আজকে দুপুরবেলা ঘুমায়নি, তাই জন্য ওর একটু মুড অফ আছে। মাম্মাম তোমার মুড অফ আছে, মুড অফ আছে। তো আমরা হচ্ছে জুতে গেছিলাম, জু থেকে তারপর এসছি ইকো পার্কে। দেখলে বেলুনটা, আর বেলুনের কদর নেই, বেলুন দিয়ে দিই তাহলে আরেকজনকে। আমি ঢেলে ঢেলে দিচ্ছি এক কাপ করে। আজকে আলো থাকে। আর তুই কি করিস? এই যে আমার দিদি আর জামাইবাবু দুজন হচ্ছে টাইম স্পেন্ড করবে এখন, ওই জন্য আমরা চলে যাচ্ছি অন্যদিকে, দুজনে এখন একটু ঘুরবো। তো আনভি ওদিকে, আনভিকে নিয়ে ওর বাবা, হ্যাঁ তো আনভি, আমি, আনভির বাবা, নিদ্রা, আমার ভাগ্নে, আমরা সবাই যাচ্ছি অন্যদিকে হাঁটতে। আর ওইদিকে প্রতাপ আছে আনভিকে কোলে নিয়ে, আর দিদি আর জামাইবাবু হচ্ছে গল্প করছে দুজনে। তো ইকো পার্কে আসলে বসে থাকতেও এত ভালো লাগে। তো ট্রাইপড ছাড়া অ্যাকচুয়ালি ব্লগ করতে খুব প্রবলেম হয়, কারণ শেকি হয়ে যায়। তো আর আজকে ট্রাইপড আনার একদম জায়গাই ছিল না, মানে খুবই তাড়াহুড়ো করে এসছি দিদির পিঠে বানানোর চক্করে। ওর পিঠে বানাতে গিয়েই মানে আমাদের টাইমটা নষ্ট হয়েছে, তো ওর পিঠে বানানোর চক্করে আমাদের হচ্ছে আসতে লেট হয়ে গেছে, ওই জন্য ব্যাগটা ঠিকঠাক করে গুছিয়েও আনতে পারিনি।
চলো এবার আমরা হেঁটে হেঁটে দেখি, ঠিক আছে? চলো। উর্ভি মানে আমার ভাগ্নি, ও অনেক হ্যাপি। উর্ভি, উর্ভি তোমার কেমন লাগছে? ভালো লাগছে, তাই? ও অনেক এনজয় করছে। চলো মামা আমরা হাঁটি এবার। এটা জানো এটা কি? এটা রোজ গার্ডেন। তো এখন হচ্ছে 7:45 বাজে। তো আমাদের ইকো পার্কে অনেকক্ষণ থাকলাম আমরা, এখন বাড়ি চলে যাব। আর আনভি এখন একটু ইরিটেট হয়ে যাচ্ছে, কারণ ওর ঘুম পেয়েছে, মানে ও হচ্ছে সন্ধ্যাবেলা ঘুমোয়নি তো, সন্ধ্যাবেলা না বিকালবেলা ঘুমোয়নি তো। কি হচ্ছে মা? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে বল, হাই করে দাও। হাই, দূরে দিচ্ছে হাই। হাই। তো আনভি হচ্ছে সন্ধ্যাবেলা মানে বিকালবেলা ঘুমায়নি, যার কারণে ও একটু ইরিটেট করছে। তো এখন অলমোস্ট 8টাও বেজে গেছে, এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আর বাড়ি যাব আমরা, যেই জন্য পাস্তা বানিয়ে নিয়ে এলাম এখনও আমরা খাইনি। মানে হচ্ছে আমার ভাগ্নে আর ননদ সাইকেলিং করার জন্য বেরিয়েছে, ওরা এখনও আসছে না, যার কারণে আমরা পাস্তাও খেতে পারছি না। মাঝখান থেকে আমি এত কষ্ট করে পাস্তা বানালাম, এখনও আমরা পাস্তা খেতেই পারিনি। চাটা অলমোস্ট শেষ হয়ে গেছে, বাট পাস্তা হচ্ছে সবার মানে খিদে পাচ্ছে না কারোরই, যার কারণে পাস্তাটা খাওয়া হয়নি। তো ওরা আসছে না বলে আমরা খেতেও পারছি না, এই হচ্ছে প্রবলেম। তো এখনই আমরা চলে যাব। তো বাড়িতে এসে আমি ফার্স্টে আগে পিঠে খেয়ে নিচ্ছি, কারণ কখন থেকে আমার মন চাইছে পিঠে খাওয়ার জন্য। কারণ জাস্ট ভিজিয়ে রেখেই আমরা চলে গেছিলাম বাইরে, যেটা ভিজুক ততক্ষণে আমরা ঘুরে ফিরে এসে বাইরে থেকে এসে তারপরে খাবো। তো পিঠা একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। তো খুবই ভালো হয়েছে, আমি যদিও টেস্ট করেছি একবার, আর এটা হচ্ছে অফিসিয়ালি টেস্ট করা, তো যেটা ক্যামেরার সামনে। কারণ ও যখন ভিজিয়েছে তখনই, তার কিছুক্ষণ পরে আমি একটা খেয়ে নিয়েছি। তো এটা হচ্ছে অফিসিয়ালি টেস্ট করা, দেখি কেমন হয়েছে। ভীষণ সফট হয়েছে, মানে নর্মালি আমি এই দেখো একদম রসগোল্লার মতো হয়ে গেছে, সফট হয়েছে ভীষণ। মানে নর্মালি আমার মনে হয়, আমার দেখা মনে হয় আমার দিদির হাতের পিঠে খুবই খুবই দারুণ। মানে সেটা আমি নিজের বোন বলে বলছি না, মানে অনেকেই পিঠে বানায়, কি আমার মাও বানায়, বাট মায়ের হাতের পিঠে এত সুন্দর হয় না সত্যি। যেটা দিদির হাতের পিঠেটা এত সুন্দর হয়, মানে যেটা আমি সচরাচর সবার হাতে এত সুন্দর পিঠা আমি খাই না। মানে এই জন্য আমি এই চিতই পিঠা না, দুধ চিতই পিঠাটা আমি সবসময় মানে ভাবি যে দিদির, মানে যখন বাংলাদেশে যাই তখনও আমার ইচ্ছা হয় যে না দিদি এই পিঠাটা বানাক, কারণ এই পিঠাটা অনেকেই বানায়, কারোর হাতে এত ভালো হয় না, একমাত্র আমার দিদির হাতের পিঠাটাই ভালো হয়, আর এটাই আমার সব থেকে বেস্ট লাগে। ওই জন্য ও এসে হচ্ছে এটা বানালো। আর আনভি কদিন ধরে শুধু বলছে মিমি পিঠা, মিমি পিঠা, মানে আনভিও জানে যে দিদি অনেক সুন্দর পিঠা বানায়, তো বারবার বলছে মিমি পিঠা, মিমি পিঠা। তো ওই জন্য দিদি বলছিল যে আমি যতক্ষণে না পিঠা বানাবো ততক্ষণে আমার শান্তি নেই কোনো। ওই জন্য ও আগে পিঠা বানিয়ে নিয়েছে, তারপর হচ্ছে মানে ও বলছে আগে পিঠা বানাবো তারপর ঘুরতে যাব। আমি মাঝে মধ্যে বলি তুই একটা পিঠের একটা বিজনেস শুরু কর, মানে ও তো জব করে। আমি বলছি, আমি মাঝে মধ্যে বলি যে তুই রিটায়ার্ড করার পরে একটা ছোট পিঠের দোকান দিবি, যেখানে আমরা আর কি অনেকেই আছে যে মানে পিঠে মানে প্রপার সুন্দর পিঠে খেতে পারে না, টাকা থাকলেও তো আর আমরা সবসময় বানিয়ে খেতে পারি না, এটা একটা আর্ট, সবার হাতে সব জিনিস সুন্দর হয় না। তো এটা একটা আর্ট। আমি ওকে মাঝে মধ্যে বলি তুই একটা পিঠাপুলির বিজনেস খুলে ফেল। তো ও বলে আমার টাইমই না, ও বেসিক্যালি ও তো জব করে না, ওই জন্য। তো আজকের দিনটা খুব ভালোই গেল, অনেক ঘোরা হলো, খাওয়া দাওয়া হলো অনেক। তো আনভিও আজকে অনেক ভালো সার্ভিস দিয়েছে, মানে সার্ভিস মিন্স ও হচ্ছে ঘুমায়নি সারাদিনে, তার মধ্যে ও অনেক মানে খুব বেশি ইরিটেট করেনি, ভালোই ছিল। লাস্ট দিকে গিয়ে একটুখানি ইরিটেট করেছে, কারণ বাচ্চা মানুষ ওরা একটা রুটিনে চলে রেগুলার, যেহেতু ঘুমায়নি বিকালবেলা, তো বাকি দিনগুলো থেকে একটু ডিফারেন্ট ছিল আজকে, যার কারণে একটু স্বাভাবিক ইরিটেট করা, কিন্তু অতটাও করেনি আজকে, ভালোই ছিল।
তো যাই হোক, বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই। তো আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভ্লগটা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই গাইস।